মালদার এক রেশন ডিলারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অসংখ্য ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশনের খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এমনই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ অঞ্চলের বাবুরবোনা এলাকায়। ওই এলাকার রেশন গ্রাহকদের একাংশের অভিযোগ, তাদের পরিবারে যে কয়েকজন সদস্য রয়েছে তার চেয়ে অধিক সংখ্যক সদস্যের নামে রেশন কার্ড রয়েছে। বাড়তি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন রেশন ডিলার নিজেই। শুধু ভুয়ো রেশন কার্ড তৈরি করাই নয়, দীর্ঘদিন ধরে সেই সমস্ত ভুয়ো রেশন কার্ডের খাদ্য সামগ্রী তিনি আত্মসাৎ করছেন। এই বিষয়টি জানতে পেরে তারা রেশন ডিলারের বিরুদ্ধে জেলা খাদ্য সরবরাহ দপ্তর ও জেলা শাসককে অভিযোগ জানিয়েছেন। তারা চান প্রশাসন বিষয়টি সঠিকভাবে তদন্ত করে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুক। এখানকার যে রেশন ডিলার, ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে। অথচ যে নামগুলোতে তুলছে, দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি, আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে, আর এই খাদ্য সামগ্রী কী হচ্ছে, ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে, এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে, তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে। কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছুক। এই বিষয়ে বাবুরবোনা এলাকার অভিযুক্ত রেশন ডিলার সাইফুদ্দিন আহমেদের ছেলে শামীম হোসেন, যিনি বর্তমানে রেশন দোকান পরিচালনা করেন, তার দাবি তারা সততার সাথে সরকারি নির্দেশ মেনে রেশন দোকান চালান। যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি। এদিকে রেশন ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেও এই ঘটনায় বড়সড় রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির জেলা নেতা অম্লান ভাদুরী। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর বক্তব্য, মুখ্যমন্ত্রীর সাধু উদ্যোগকে কোনো রেশন ডিলার কালিমালিপ্ত করার চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা গতকাল দেখলাম গোলাপগঞ্জের এক রেশন ডিলার প্রায় 4000 ভুয়ো রেশন কার্ড তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তার আগেও আমরা দেখেছি বৈষ্ণবনগরে আরেক রেশন ডিলার প্রায় 8000 কার্ড ভুয়ো রেশন কার্ড করে মানুষকে প্রতারণা করেছে। এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক, প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে, তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পে গরিব মানুষদের, প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে, এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি কালিমালিপ্ত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে, অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো। এদিকে এই ঘটনা প্রসঙ্গে মালদা জেলা খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ামক জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে রেশন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠল আইএসএফ এর প্রধান ও তার দল বলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধর, জোর করে আটকে রাখা সহ একাধিক অভিযোগ তুলেন আইএসএফ প্রধান। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর অঞ্চলে নয়াগ্রাম এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা আমিনুজ্জামান এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। সোমবার রাতে তার বাড়িতে নওদা যদুপুর অঞ্চলের প্রধান ও তার দলবল মিলে হামলা লুটপাট চালায় বলে অভিযোগ। তাই এই ঘটনায় তৃণমূল নেতার স্ত্রী সহ মোট 11 জনের নামে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। আমাদের বাড়ি প্রথমে এসে লোক দরজা খুললো, আমাদেরকে ভয় দেখাচ্ছে, ধমকি দেখাচ্ছে, কোথায় লুকিয়ে রেখেছো, ওকে বের করে দাও। আমরা বলছি নেই। তখন ঘরে ঢুকলো, ঢুকে তখন বিছানা ইয়ে করে আলিয়ে সোফা ভেঙেছে, ফ্রিজ ভেঙেছে, টিভি ভেঙেছে, সোনা নিয়েছে, আমার টাকা নিয়ে লুটপাট করে নিয়ে চলে গেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে নওদা যদুপুর অঞ্চলের আইএসএফ প্রধান আবু জাহেদ, উল্টে তিনি তৃণমূলের বিরুদ্ধে তাকে মারধর ও জোরপূর্বক কয়েক ঘন্টা আটকে রাখার অভিযোগ আনেন। দেখেন, আমি কালকে পঞ্চায়েত থেকে 4টার সময় আসার সময়
আমাকে তারা রোডে ফেলে অনেক মার মেরেছে। আবার পুরো স্ট্যান্ডে হাজার হাজার লোক দেখেছে আমাকে কতটা মার দিয়েছে। আমাকে আবার 3 ঘন্টা কিডন্যাপ করে রাখা হয়েছিল মার দিয়ে। এগুলো সব ভিত্তিহীন, মিথ্যা করে কেস দিয়েছে। আর আমার গাড়ি ছিনতাই করেছে ওরা। প্রায় 8 বছর ধরে উত্তরপ্রদেশের জেলবন্দি মালদার এক পরিযায়ী শ্রমিককে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাড়ি ফিরিয়ে আনলেন মালদার বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বীরেন রায় নামে ওই ব্যক্তি মালদায় ফিরতেই তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানালেন পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। স্বাগতম জ্ঞাপন পর্বে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত, বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ওই ব্যক্তিকে স্টেশন চত্বর থেকে বাংলা ব্লকের পাকুয়াহাট এলাকায় তার নিজের বাড়ি পৌঁছে দেন। এর প্রসঙ্গে বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় এবং বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত দুজনেই জানান, বীরেন রায়ের বাড়ি মালদার পাকুয়াহাটের তিতপুর এলাকায়। তিনি 2016 সালে বাড়িতে স্ত্রী সহ 2 ছেলে 2 মেয়েকে রেখে উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন। কিন্তু সেখানে তৎকালীন সমাজবাদী সরকারের পুলিশ প্রশাসন তাকে এক খুনের মিথ্যা মামলায় জড়িয়ে ফেলে। সেই মামলায় দীর্ঘ 8 বছর ধরে উত্তরপ্রদেশের জেলে বিচারাধীন বন্দী হিসেবে তার জীবন কাটছিল। এই খবর পেয়ে তারা উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তার জন্য আইনি লড়াই শুরু করেন। দীর্ঘ 10 মাসের সেই আইনি লড়াইয়ের পর তাকে জেল থেকে মুক্ত করেন, যদিও তার বিরুদ্ধে চলা মামলা এখনও বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। বীরেন রায়, তিনি পাকুয়াতে বাড়ি। পাকুয়া থেকে উনি পরিযায়ী শ্রমিক হয়ে গেছিলেন ইউপিতে। এইবার বিভিন্ন সেখানে তার ভাষাগত কিছু সমস্যা হয়েছে, সেখানে তিনি একটা বিপদে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ফাঁসিয়ে দিয়ে জেলখানায় তিনি বন্দী ছিলেন। দীর্ঘ সন্ধান পাওয়ার পর তারা এই যৌথভাবে করার পর তারা খোঁজ পেলেন যে দেউরিয়া, ইউপির দেউরিয়া বলে যে জেলা, সেই জেলার জেলখানাতে উনি বন্দী আছেন। 1 বছর ধরে লড়ল আইনি লড়াই দেওয়ার পর তারপরে ওনাকে ছাড়াতে পেরেছিলেন এবং ছাড়িয়ে আজকেই ওনারা এই ট্রেনে এখানে আমরা স্টেশনে আছি, কোটমালদা স্টেশনে এখানে নামলো। 8.5 বছর পর আজকে পরিবার বীরেনকে যেমন পেল, বীরেনও তেমন আর 8.5 বছর পর পরিবার সহ গ্রামের সবাইকে তারা পেয়েছে।